বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাতলা মসুর ডাল, একটু অন্যরকম স্বাদের কি করে বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তো আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে জল মিক্স করব, যাতে এটা একটু পাতলা হয়। দেখুন, ফ্রেন্ডস, এর মধ্যে আমি এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লবণ। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এটাকে দিয়ে এটাকে একটু ফুটতে দেব, ফুটিয়ে নেব আমরা। দেখুন বন্ধুরা, আমার ডাল প্রায় ফুটে গেছে। আমি নুন হলুদ দিয়ে এখানে ডালটা হালকা ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি ডালটাকে ফোড়ন দেব। ডালটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব, তারপরে ডালটাকে ফোড়ন দেব। এখানে আমি মসুর ডাল ইউজ করছি। পাতলা মসুর ডালের ঝোল ভীষণ ভালো শরীরের পক্ষে, এতে ভীষণ পরিমাণে প্রোটিন বেশি থাকে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি ওই একই কড়াইতে এর মধ্যে দিয়ে দেব অল্প সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, আমার অল্প সর্ষের তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমার ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজকে একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন, আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু রসুন বাটা। রসুন বাটাটা হালকা আমি ভেজে নেব। এর মধ্যে আমি ডালটাকে ঢেলে দেব। এইভাবে ডাল রান্না করে খেলে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি লাগে। আপনারা পারলে এর মধ্যে অল্প একটু চিনিও ইউজ করতে পারেন। আমি সামান্যতম একটুখানি চিনি দিচ্ছি। তো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। এখানে চিনিটা একটু ফুটে গেলে ডালের মধ্যে তবে এটাকে নামিয়ে নেব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই ডালটা খেয়ে। আপনারা রান্না করে অবশ্যই আমাকে জানান কেমন হলো এই রেসিপিটা। এটা ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল পাতলা মসুর ডালের ঝোল। তো এটা বানালে শরীরের পক্ষে এবং বাচ্চাদেরও পক্ষে ভীষণ ভালো। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করুন। আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে দেখুন, এখানে আমার পাতলা মসুর ডাল ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখুন এরকম দেখতে লাগছে। তো আপনারা অবশ্যই এই পাতলা ঝোলটা বাড়িতে তৈরি করুন এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা, এই পাতলা ডালের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। আরও নতুন নতুন বিভিন্ন রান্না দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।